জাতীয় জলপথের এনওসি দেখান এবার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলপথ মন্ত্রীর সঙ্গে, সয়েল টেস্ট হয়নি, টেন্ডার নোটিফিকেশন হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। মমতার গঙ্গাসাগর সেতু নিয়ে পাল্টা তোপ শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলমন্ত্রীর সঙ্গে, জাতীয় জলপথের এনওসি দেখান এবার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলপথ মন্ত্রীর সঙ্গে, সয়েল টেস্ট হয়নি, টেন্ডার নোটিফিকেশন হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। মমতার গঙ্গাসাগর সেতু নিয়ে পাল্টা তোপ বিরোধী দলনেতার। ওইটা আছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম.এস. শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। এক, দুই, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। দুই, নো ল্যান্ড অ্যাকুইজিশন। তিন, সয়েল টেস্ট নেই। চার, আরএফপি বানানো হয়নি। পাঁচ, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, মমতার গঙ্গাসাগর সেতু নিয়ে এবার পাল্টা তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেটা হচ্ছে যে কপিল মুনির আশ্রমে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। তিনি বলছেন যে এই সেতু তৈরি করতে গেলে প্রথম হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের জলপথ বিভাগের থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হয়। তিনি বলছেন রাজ্য সরকার সেমন কোনো সার্টিফিকেট নিয়ে আসেনি। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে হবে এই ধরনের সেতু তৈরি করতে গেলে। সে ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো কথা বলেননি বলে তিনি জানেন। কোনো রকম সয়েল টেস্ট হয়নি এবং সেখানে এতগুলো কাজ না করে কি করে মুখ্যমন্ত্রী গিয়ে গঙ্গাসাগরে ঘোষণা করছেন যে সেতু করা হবে, সেতুর জন্য রাজ্য সরকার টাকা দেবে, আগামী 3-4 বছরের মধ্যে সেতু হয়ে যাবে। এটা মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন? এবং এই প্রসঙ্গে টেনেই তিনি দেউচা পাচামির কথা উল্লেখ করেছেন যে এইভাবেই দেউচা পাচামির গল্প শোনানো হয়েছিল 3-4 বছর আগে এবং সেটার এখন কি পরিণতি হয়েছে, বন্ধ হয়ে গেছে, সেই ঘটনার উল্লেখ করেছেন আজকের সাংবাদিক বৈঠকে। এবং সরাসরি তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের নো অবজেকশন সার্টিফিকেট, জলপথ বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট এবং সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে বোঝা যাবে যে এটাও একটা ভাওতা। ইলেকশনের আগে কপিল মুনির আশ্রমে গিয়ে তিনি এই ভাওতা দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারীর দাবি যে তিনি যতটুকু খবর রাখেন এই ধরনের কোনো কাজ রাজ্য সরকার করেনি, কেন্দ্রীয় সরকারের কোনো অনুমোদন নেয়নি এবং কোনো রকম সয়েল টেস্ট হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই সেতু নিয়ে নতুন করে ইলেকশনের আগে বিজেপি এবং তৃণমূলের মধ্যে নতুন চাপান্তর শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল। অঞ্জন, আপনি আমাদের সঙ্গে থাকুন। অঞ্জন, আমার একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতেই অভিযোগ করছেন? দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, ফলে রাজ্য সরকারের কিছু কাজকর্ম সম্পর্কে তিনি জানেন এবং যেহেতু বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট র্যাঙ্কের পদমর্যাদার হন, ফলে সেক্ষেত্রে প্রশাসনের মধ্যেও তার কিছু যোগাযোগ আছে এবং তিনি যদি চান সেক্ষেত্রে প্রশাসনের অনেক কিছুই দেখাতে হতে পারে সচিব পর্যায়ের লোকদের। ফলে তিনি হয়তো বিষয়টা জানেন, জেনে বলেই প্রকাশ্যে দাবি করেছেন। এক, দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি পরিচালিত, ফলে যেহেতু তিনি এই রাজ্যের বিজেপির প্রধান মুখ এবং বিরোধী দলনেতা, ফলে এই রাজ্য নিয়ে কেন্দ্রীয় সরকার
কি কি প্রকল্প আছে বা কি ধরনের কাজ করতে চায়, বা রাজ্য সরকার কি ধরনের প্রকল্প কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনুমোদনের জন্য পাঠায়, তার একটা নলেজ শুভেন্দু অধিকারীর কাছে থাকে। তার যারা কর্মীরা আছেন তাদের সেই সেট আপটা আছে। ফলে স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এই রকম কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার চিঠি পাঠায়নি, জাতীয় জলপথ নিগমের যে নো অবজেকশন সার্টিফিকেট লাগে এই ধরনের নদীর ওপর করতে গেলে সেটা কিন্তু রাজ্য সরকার নেয়নি। এমনকি সয়েল টেস্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা পর্যন্ত করা হয়নি। ফলে সেই ভিত্তিতেই শুভেন্দু অধিকারী আজকের সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলেছেন যে এটা একটা নির্বাচন আসছে বলে একটা ভাওতা, এবং দেউচা পাচামির মতনই এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। কারণ এই ধরনের কাজ রাজ্য সরকার না করে আগাম এটা ঘোষণা করে দিচ্ছেন, যা অত্যন্ত অন্যায়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। জাতীয় জলপথের এনওসি দেখান রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলপথ মন্ত্রীর সঙ্গে। সয়েল টেস্ট হয়নি, টেন্ডার নোটিফিকেশন হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। মমতার গঙ্গাসাগর সেতু নিয়ে পাল্টা তোপ শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগরে উপস্থিত হন এবং সেখান থেকেই গঙ্গাসাগরের সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1700 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে গঙ্গাসাগর সেতু এবং সেই সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা এবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে জাতীয় জলপথে যদি কোনো রকম কোনো কাজ করা হয় তার জন্য এনওসি লাগে। সেই এনওসি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? কপিলমুনির আশ্রম ঘিরে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। পাশাপাশি তার আরো অভিযোগ রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলপথ মন্ত্রীর সঙ্গে। শুধু তাই নয়, সয়েল টেস্ট হয়নি, টেন্ডার নোটিফিকেশন হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। এই একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্টত বলছেন যে কপিলমুনির আশ্রম ঘিরে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার করছেন। আজ 1700 কোটি টাকা খরচ করে যে গঙ্গাসাগর সেতু তৈরি হচ্ছে সেই সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন জাতীয় জলপথের এনওসি দেখান। পাশাপাশি একাধিক অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিলমুনির আশ্রম ঘিরে মিথ্যাচার করছেন। তিনি বলছেন রাজ্য সরকার কোনো প্রসেস করেনি কেন্দ্রীয় জলপথ মন্ত্রীর সঙ্গে। শুধুমাত্র তাই নয়, সয়েল টেস্ট হয়নি, টেন্ডার নোটিফিকেশন হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। জাতীয় জলপথে যদি কোনো কাজ করতে হয় তার এনওসি লাগে। সেই এনওসি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? রাজ্য কি সেই এনওসি দিয়েছে? এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা।